ঘরে কলা আর ডিম থাকলে আপনারা চাইলে মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো এর জন্য আমি 2টা কলা, 1টা ডিম আর সামান্য পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে ডিম আর কলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। গুঁড়া দুধটা দিলে এর স্বাদ আরো অনেক বেশি বেড়ে যায়। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দুধ আর চিনিটাকে ডিম আর কলার মিশ্রণের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপর চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। একটা চামচের সাহায্যে ব্যাটার থেকে অল্প অল্প করে ডো দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলেছে, দেখতে অনেকটা সন্দেশ পিঠার মতো। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে আপনারাও চাইলে এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। আর বিশেষ করে ছোটরা খুবই পছন্দ করে খাবে। আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।